রাখতে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রাজ্যের তরুণের স্বপ্ন চুরি, ট্যাব কেলেঙ্কারি কলকাতা সহ রাজ্যের 15টি জেলায়। রাজ্যের তরুণের স্বপ্ন চুরি, ট্যাব কেলেঙ্কারি কলকাতা সহ রাজ্যের 15টি জেলায়। ট্যাব কেলেঙ্কারিতে নাম তৃণমূল নেতা পুত্রের। ধৃত শ্রবণের বাবা টিএমসি এসসি সেলের ব্লক সভাপতি। সঠিক তদন্ত কি হবে? মূল চক্রী কি ধরা পড়বে, এই প্রশ্ন উঠছে। রাজ্যের তরুণের স্বপ্ন চুরি, ট্যাব কেলেঙ্কারি কলকাতা শহর রাজ্যের 15টি জেলায় এবং ট্যাব কেলেঙ্কারিতে এবারে নাম জড়িয়েছে তৃণমূল নেতা পুত্রের। ধৃত শ্রবণের বাবা টিএমসি এসসি সেলের ব্লক সভাপতি, এমনটাই জানা যাচ্ছে। এবং এখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি সঠিক দিকে এগোবে তদন্ত? বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কি বক্তব্য শোনাবো। ট্যাব কেলেঙ্কারির মধ্যে আমরা জানতে পেরেছি 4 জন স্টুডেন্টের, একজন মেয়ে, তার মধ্যে 3 জন ছেলে তাদের অন্য অ্যাকাউন্টে চলে গেছে। ইসলামপুরের কোনো একটা SBI ব্যাংকে চলে গেছে। কতজন স্টুডেন্ট আপনাদের মানে এর জন্য ট্যাবের জন্য কতজনের নাম গিয়েছিল? 4 জনের চলে গেছে ওখানে। মোট কতজনের নাম গিয়েছিল? নিয়ার অ্যাবাউট 150। মানে 4 জন বাদে বাকি সবার টাকা ঢুকে গেছে। প্রধান শিক্ষকের বক্তব্য শোনালাম, পাশাপাশি এসআই তিনি কি বলছেন শোনাবো। আমাদের 3টে স্কুলের সমস্যা দেখা গেছে, তার জন্য স্যার আমাদের জেলা থেকে যে নির্দেশ এসেছে সেই অনুযায়ী স্কুলগুলো পদক্ষেপ গ্রহণ করছে। কতগুলো ছাত্রের অ্যাকাউন্টে টাকা হ্যাক হয়েছে? আমাদের রয়্যাল জুবিলি হাই স্কুলে 12টা স্টুডেন্টের সমস্যা আছে, আমাদের বিপদা স্কুল হাই স্কুলের 19টা, আর গোসাবা RR ইনস্টিটিউশনের 4টা। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কাছে কি নির্দেশ দিয়েছেন বা কি বিষয়? স্কুল কর্তৃপক্ষের কাছে যা নির্দেশ সেটা জেলাতে আমাদের জেলা কর্তৃপক্ষ দিয়েছে। এই বিষয়ে কেউ আটক বা গ্রেপ্তার এরকম কিছু হয়েছে গোসাবাতে? আমাদের থানা থেকে এরকম কোনো এখনো ইনফরমেশন আসে। দেখুন, ট্যাব কেলেঙ্কারির জন্য সবচেয়ে সমস্যায় পড়েছে পড়ুয়ারা, তারা কি বলছে শোনাবো। ওই টাকা ঢুকেনি, অনেকেরই টাকা ঢুকেছে। আমার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় আমি স্কুলে স্যারকে বললাম, আমার স্যার বললেন যে এরকম ব্যবস্থা করবেন। তারপরে আমরা হচ্ছে স্যার যা বললেন সেটাই আমরা শুনে আসলাম, হয়তো পরে টাকা ঢুকে যেতে পারে এটুকুই।